বোনকে 10 কাঠা জায়গার জন্য সারা জিন্দেগি তার শ্বশুর বাড়িটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে। সারা জীবন যে বোন চোখের পানিতে আর ভাতে একসঙ্গে মিক্স করে খেলো, অশান্তির শেষ রাখলো না, ওই ব্যক্তি মারা গেছে। আর বেটা দাঁড়িয়ে বলছে আমার বাপ যদি কোনো ভুল করে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। ক্ষমা চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যায়। ওই হারামখোর সারা জীবন নামাজও পড়েছে, এরকম নামাজি আছে না? আরে বলেন না, নামাজিও আছে। ওই হারামখোর সারা জীবন যদি কাবার দেওয়ালে কপাল ঠোকে আর কপাল ঠোকে ঠোকে যদি কাবার দেওয়ালটাকে ফাটিয়ে দেয়, ওই হারামখোরের একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আমরা সুন্দর একটা পন্থা বের করেছি, বেটা দাঁড়িয়ে ক্ষমা চাইলে আর ক্ষমা চাইলে সব ক্ষমা করে দিল, তাই না? 60-70 বছর বাঁচলো, ক্ষমা চাওয়ার সময় পেল না, মরার পরে মনে পড়েছে এবার ক্ষমা চাইতে হবে। হায় হায় হায়, তোমার দরকার ছিল তো তুমি চাও, বেটাকে দিয়ে ভায়া করে চাচ্ছ। আর একটা কথা বলে, পাওনা দাওনার হিসাব থাকলে জানাবেন, তাই তো বলে। আর একটা কথা বলে, যারা বাইরের মেহমান আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, একটু খেয়ে যাবেন। মেয়েরা জীবনে আগে ভোজবাড়িতে খাবার সুযোগ পাই না, এ মরার বাড়িতে খালি পাই। খেয়াল করে দেখবেন, মানুষ যখন মরে ওদিকে লাশ দফনের কাজ চলছে আর 10-20 জন পাঠিয়ে দিলে যাও আগে মেয়েদের খাবার ব্যবস্থা করো। আর এই সুযোগে মেয়েরা যা খায়, একটা গরু ওরাই খায়। এই সুযোগ ছাড়বে জীবনে কোনোদিন পাই না, আর পেয়েছে শুরুতে ছেড়ে দিবে। কি করলাম জীবনে? লেখক বলছেন, আমি যা ভেবেছি যা করেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। শেষ টাইমে এই ভাবনাটা আসে, কি করলাম জীবনে? বিবি বলো বাচ্চা বলো, যাদের জন্য ভেবে তারা দেখি সবাই এখন নিজের নিজের ভাবে। জীবন জৈবন সব হারালাম, জীবন জৈবন সব হারালাম, যাদের জন্য ভেবে তারা দেখি সবাই এখন নিজের নিজের ভাবে। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ, আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ। আমার হবে কি আর যাওয়া বন্ধু, আমার কামলিওয়ালার দেশ। শেষ টাইমে মনে পড়ে যে বেটার জন্য, যে বেটির জন্য অন্যায় অপরাধ করলাম, ভাইকে কাঁদিয়ে জমি জায়গা তাদের জন্য করলাম, সেই বেটা আজকে আমার জন্য ভাবে না, ও নিজের জন্য ভাবছে। এটাই বাস্তব জিন্দেগি। শেষ টাইমে সব যখন আলাদা, বিবি আলাদা, বেটা আলাদা, বেটি আলাদা, একাই পড়ে গেছে, তখন মনে মনে ভাবে 2 কাঠা জায়গা আমার নামে আছে, রোডের ধারে বিক্রি করে দিয়ে কমপক্ষে নবীর রওজা মোবারকে একটু হাজিরিটা দিয়ে আসি। শেষ টাইমে তখন মনে পড়ে যে নবী, একটা রাস্তা যদি নবীর সঙ্গে এই মোহাব্বত, এই ভালোবাসা যদি নবীকে দিতাম, তাহলে দুনিয়া আর আখিরাত দুটোই মঙ্গলময় হয়ে যেত। বুঝাটা আসে সব শেষে, ঠিক না বলেন? আল্লাহ
তো কি বলছিলাম, মানুষ যখন মরে তিনটা কথা বলে। আল্লাহ পাক বলে, জিবরিল কিসের তুমি যা দেখে এসো। জিবরিল আমিন দেশ থেকে চলে গেল। আল্লাহ বলে, কি দেখলে? বলে, আল্লাহ তো অমুকের বাপ মারা গেছে, তো বেটা ক্ষমা চাইছিল। তাই নাকি? কি বললো? বলে, জনগণের কাছে ওর বাপের জন্য ক্ষমা চাইলো। আর কি বললো? বলে, পাওনা দাওনার হিসাব, আর বাইরে মেহমানদেরকে দাওয়াত দিল। বলে, তাই নাকি? হ্যাঁ। আর কিছু বললো না? বলে, আল্লাহ কই আর তো কিছু বললো না। আর কিছুই বললো না? বলে, না তো। আল্লাহ বলে, জিবরিল যে মুখখানা দিয়ে নিজের বাপের জন্য জনগণের কাছে ক্ষমা চাইলো, ওই মুখখানা দিয়ে যদি একবার বলতো, আল্লাহ আমার বাপ তোমার কাছে চলে গেল, আমার বাপ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে গো মাবুদ, তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও, বলতে পারতো না? কিন্তু বলে, কোনদিন কোন জানাজায় শুনেছেন? আরে হ্যাঁ কিনা বলে? আল্লাহ বলে, জিবরিল আমার কাছে বান্দা ক্ষমা চাইলো না, নামটা লিখে রাখো। আমার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন করলো না, লিখে রাখো। তারপরে লাশ কবরে দফন করা হয়। এটা বাস্তব কথাগুলি বলছি। লাশ নামায় কয়জন? কবরে নামে কয়জন? দুইজন। নামার সময় একটা কথা বলে, দোয়া বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তার মানে, আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, আর নবীর ধর্মে নবীর পাটিতে একে কবরে রাখছি। আল্লাহ বলে, বাহ, কবরে নামাবার সময়তেও মিথ্যা? সারা জীবন তো বললি মিথ্যা, যা করলি করলি, কবরে নামাবার সময়তেও মিথ্যা? সারা জীবন টিএমসি করলি, বিজেপি করলি, আরএসপি করলি, ফরওয়ার্ড ব্লক করলি, সমস্ত পার্টি করলি, নবীর পার্টিতে আসলি না, নবীর পার্টিতে এসে যোগ দিলি না, মরার পরে নবীর পার্টি মনে পড়ে গেছে। এরকম হয় কি হয় না? আরে বলেন না। সারা জীবন নবীর পার্টি মনে পড়লো না, কবরে নামার সময় বলছে মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের পার্টিতে রাখছে, বললেই আল্লাহ মেনে নিবে নাকি? তারপরে উপর থেকে আবার পরামর্শ দেয়, মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও, মুখটা একটু কাবার দিকে, বলে কি বলে না, মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও। আলহামদুলিল্লাহ। কি নাম? মজিরুল হক সাহেব 1000 টাকা দিলেন, আর বাবা মায়ের জন্য একটু দোয়া চাইলেন। অবশ্যই দোয়া করে দেব। এখনই কথাটা বলি, শেষ করি, তারপরে বলছি। তো কি বলছিলাম? মুখটা কাবার দিকে একটু কাত করে ঘুরিয়ে দাও। যারা কবরের উপরে দাঁড়িয়ে থাকে তারা এই পরামর্শটা দেয়। এবার যে নেমেছে কবরে, মুখটা ঘুরিয়ে দেয় কাবার দিকে, কিন্তু থাকে না, সোজা হয়ে যায়, আবার ঘোরায়, সোজা হয়ে যায়, বারবার ঘোরায়, আবার সোজা হয়ে যায়। রাগে তখন বিরক্ত হয়ে যায়, ঢিলগুলা দিতে একটা ঢিল দে। ঢিলটা নিয়ে এবার এদিকে আটকিয়ে দেয়, আর মনে মনে ঘোরায়, মুখ ঘোরা। কেমন বাপের বেটা, এবার মাথা ঘোরা, মাথা। এরকম দেখেছেন আপনারা কোনদিন? ঢিল দিয়ে আটকে দেওয়া দেখেছেন? দেখেননি কোনদিন? আমি দেখেছি, অনেকবার দেখেছি। তো বলতে চাইছিলাম, সারা জীবন যারা কাবার দিকে মুখ ঘোরালো না, সারা জীবন যারা কাবাকে মনে করলো না, কাবার দিকে মুখ করে সেজদা করলো না, মরার পরে জোর করে কাবার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে থাকবে বলে মনে হয়? ঘুরিয়ে দিলে থাকবে? সারা জীবন যদি তোমার মুখ কাবার দিকে না ঘুরে, মনে রাখো মরার পরে ঢিল দিয়ে আটকিয়ে দিলেও থাকবে না। যদি তাতে বিশ্বাস না হয়, রড সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করে দাও, আর পরে গিয়ে দেখো ফরিস্তা ঘুরিয়ে মুখ চিড়িয়ে উল্টো দিকে করে দিবে হারামখোর। সারা জীবন কাবা মনে পড়লো না, মরার পরে মনে পড়েছে কাবা। বিয়ে যখন যুবক করতে যায়, যেদিন বিয়ে করতে যায় সেদিন পরনে শেরওয়ানি আর মাথায় তাজ, এরকম এরকম হয় কি হয় না? হয়। কি ড্রেস! মৌলবি ফেল,
দূর থেকে দেখলে মনে হয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জামাই। এবার অষ্টমঙ্গলা করতে এসছে তো হাঁটু ফাটা, এদিকে ফাটা ওদিকে ফাটা, এরকম তালি দেওয়া প্যান্ট, এরকম হচ্ছে না, হয় না? নাম রেখেছে হযরত আলী, পিছন দিকে 3টা তালি। হায় হায়, স্বামী স্ত্রী গেছে, বাড়িতে ঢোকেছে তো শাশুড়ি বলছে যে মা একাই আসলি, জামাই কই? এটাই তো তোর জামাই। শাশুড়ি অবাক, আল্লাহ গো, কালকে দেখলাম একরকম, আজকে একরকম। বেটি কেমন, এটা কেন? বলে ওটা ছিল বডি আর এটা হলো চ্যাচিস। সারা রমজান রোজা রাখলো না, আর ঈদের দিনে এমন লেবাস করেছে, মৌলবীর জুব্বাও ফেল। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ, এই মালটাকে তো সারা রমজান মসজিদে দেখলাম না, এ কোথা থেকে আসলো? ফেরেশতারা অবাক, হ্যাঁ, একে সারা রমজান দেখা গেল না, ঈদের দিনে সেজে গুজে ফেরেশতা পর্যন্ত সেজেছে। এ চিটিংবাজি চলবে কতদিন? এরকম করছি না, করি না? বলে সারা জীবন শুধু চিটিংবাজি করতে করতে আমাদের জীবন শেষ করে দিলাম। আল্লাহ বলে হে আমার বান্দারা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিঃসন্দেহে কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। কে বলছে? আল্লাহ। কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। আল্লাহ বলে বান্দারে, কিয়ামতের ভূমিকম্প এমন হবে, পাথরগুলা পাথরের সঙ্গে এমন ভাবে টক্কর লাগবে, পাহাড়ের পাথরগুলা গুঁড়িয়ে ধুলো বালির আকার ধারণ করবে। পাথরগুলা বালির আকার ধারণ করবে। পৃথিবীর সমস্ত পানি সেদিন শুকিয়ে যাবে। পৃথিবীর যত মানুষ চলে গেছে, যত আছে আর যত আগামী দিনে আসবে, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতারা এক ময়দানে হাজির হবে, একই ময়দানে থাকবে। আচ্ছা বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যত মরে গেছে, যত আছে, যত আগামী দিনে আসবে, সব মানুষ যদি এক জায়গায় জমা হয়, মাঠটা কত বড় লাগবে? কত বড়? এখান থেকে রায়গঞ্জ হবে এত বড়? ব্রেন কাজ করবে না, মাঠটা কত বড় হবে? সমস্ত জিন, সমস্ত ফেরেশতারা একই মাঠে, মাঠটা কত বড় হবে? একটা দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার। কতদিন? একটা দিন হবে 50,000 বছরের সমান। সূর্য থাকবে মাথার উপরে এতটুকু ডিসটেন্সে, এতটুকু আকাশ উপরে, মানে সূর্য। আর এখন তো সূর্যের একটা মুখ আছে, সেদিন 12খানা মুখ হবে। কোন দিন কি রাতের বেলায় শোবার আগে চোখখানা বন্ধ করে ভেবেছি রব্বুল আলামিন এত বড় বিশাল ময়দান হবে, আল্লাহ গো আমি কোন জায়গায় থাকবো? এত বড় ময়দান, আমি কোন জায়গায় পড়ে থাকবো? আমাকে কে সেদিন চিনবে? আল্লাহর কোরআন বলে সেদিন বিবি স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। রব্বুল আলামিন আমি সেই দিন কোন জায়গাতে পড়ে থাকবো? কে আমাকে দেখবে? রব্বুল আলামিন কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য থাকার পরেও সূর্যের তাপ সহ্য করতে পারি না গো মাবুদ।
সূর্যের 12খানা মুখ হবে, মাথার উপরে সূর্য আসবে, সেই দিন সূর্যের তাপ কি করে সহ্য করব? কোনদিন কি ভেবেছি আমরা রাতের শোবার আগে? ব্রাদার, আল্লাহ সেদিন বলবে জিবরিল, আল্লাহ বলবে জিবরিল যাও হাসরের ময়দানটা দেখে এসো। জিবরিল আমিন আসবে আর দেখে চলে যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে জিবরিল কি দেখলে বলো? জিবরিল আমিন টপ টপ করে চোখের পানি ফেলবে, কাঁদবে। আল্লাহ বলবে জিবরিল কি দেখলে বলো? জিবরিল আমিন এত কাঁদবে, এত কাঁদবে আর কেঁদে কেঁদে বলবে রব্বুল আলামিন ময়দানের এমন অবস্থা হবে তোমার বান্দারা কোনদিন ভাবেনি। না আছে গাছের ছায়া আর না আছে কারো মায়া। রব্বুল আলামিন বান্দারা এমন বিপদে পড়বে কোনদিন তারা ভাবেনি। আল্লাহ বলবে যাও জাহান্নামটাকে হাসরের ময়দানে এনে হাজির করো। জাহান্নামটাকে যখন আনা হবে, জাহান্নামের এত ভয়ঙ্কর গর্জন হবে, এত বিকট আওয়াজ করবে জাহান্নাম। মুসা আলাইহিস সালামের মতো নবী, মুসা আলাইহিস সালামের মতো নবী যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন, এমন নবী জাহান্নামের গর্জন শুনে সিজদায় পড়ে আল্লাহকে বলবে আল্লাহ মা চাই না, বাবা চাই না, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নাও। জিবরিল আমিনের মতো ফেরেশতা যার কোনো গুনাহ নাই, যিনি বেগুনাহ মাসুম, জিবরিল আমিন জাহান্নামের আওয়াজ শুনে জমিনের উপরে গড়াগড়ি দিবে আর কান্না করবে রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নাও। ব্রাদার, জিবরিল আমিনের মতো ফেরেশতা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করে, মুসা আলাইহিস সালামের মতো নবী যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমাদের মতো গুনাহগারের আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার আছে না নাই? আমাদের জীবনে কান্নার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ব্রাদার, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ব্রাদার, যে উদ্দেশ্যে জলসা সাজানো হয়েছে ওই কাজটা একটু করে নি 10টা মিনিট, ঠিক না বলেন? 10টা মিনিট কেউ উঠাউঠি করবেন না। যদি বসে থাকেন, আজকে মাহফিল সত্যি বলছি খুব সুন্দর লাগছে, বলছি তো নিজেকে ভালো লাগছে। যদি আপনারা বসে থাকেন তা আরো হাদিস ও কোরআন আপনাদেরকে শোনাবো। যতক্ষণ আলোচনা করেছি এদিক ওদিক কিচ্ছু শোনাইনি, শুধু কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছি, ঠিক কিনা বলেন? আরো শোনাবো যদি আপনারা শোনেন শান্তভাবে, যদি সুন্দরভাবে বসে থাকেন তা আরো শোনাবো ইনশাআল্লাহ। তবে 10টা মিনিটের জন্য যে উদ্দেশ্য আমাদের মসজিদের মিনার, এই মিনারের জন্য আমি আল্লাহর বান্দার কাছে চাইব মাত্র 10,000 টাকা। একজন কোন আল্লাহওয়ালা 10,000 টাকার দাতা কেউ হবেন। ধন দৌলত, জমি জায়গা, বাড়ি গাড়ি, সোনা দানা আপনাদের কাছে চাইছি না, মাত্র 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য কেউ দিবেন। কোন আল্লাহওয়ালা, কোন মার্দে মুমিন, কোন মার্দে মুজাহিদ আছেন? 10,000 টাকার দাতা কেউ আছেন? কোন কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কেউ যদি থাকেন 10,000 টাকার দাতা? নাই, একজনও নাই। আছে হয়তো, ভাবছে যে দিব কি দিব না, ভাবার দরকারও আছে। তবে একটা কথা, যারা নাম লেখাবেন তারা দিবেন। অনেক জায়গায় হয় নাম লিখিয়ে নিল, মৌলবীর কাছে দোয়াও করিয়ে নিল, আবার টাকা দেয় না। এরকম হয় কি হয় না? এরকম এখানে আছে না নাই? আছে, সব জায়গাতেই আছে কম বেশি। তা দিবেন না তো এক ঝামেলাই নাই। আর নাম লেখার পরে 10 বার চাইলে কমিটি বিরক্ত হয়ে চপ্পল পর্যন্ত ছিঁড়ে গেল, 10,000 টাকা দিল না। তো ওই দোয়া কবুল হয়েছে না হবে? চাইলে পাওয়া যায় যে না। যদি ওই রকম ইচ্ছা থাকে নাম লেখাবেন না, ওই রকম দানের দরকার আল্লাহর নাই। এক তো পদেই ছিলেন, নাই লেখাতেন তো কোনো গুনাহ হতো না, কিন্তু লেখার পরে যখন দিলেন না তো আপনি গুনাহগার হলেন, ঠিক না বলেন?
তো উল্টা গুনাহ কেন নিবেন? যারা আল্লাহ ওয়ালা 10,000 টাকা ব্রাদার দান, যদি আল্লাহর কোরআন বলে ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আ'যামা আজরা। যদি আল্লাহ বলে বান্দারে তুমি দাও তোমার ক্ষমতা মতো, আর আমার কাছে আসার আগে তোমার ভালো কিছু আমার কাছে পাঠিয়ে দাও, এটাই হলো ভালো কিছু পাঠিয়ে দেওয়া। এই 10,000 টাকা যদি কেউ আপনারা দেন, এই 10,000 টাকা আল্লাহর কাছে হাজির থাকলো। আছেন কোন আল্লাহওয়ালা জীবনের সব উপার্জন ছেলে মেয়ের জন্য খরচা করেছেন, মাত্র 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য কেউ দেবেন? হাত উঠান। আছেন কেউ? কমিটি